হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি রান্না করেছি ছোটো চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স। তো দেখেন কীভাবে আমি আজকে ছোটো চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স রান্না করি। তো ফার্স্ট অফ অল চুলা আমি একটা হাঁড়ি পাশে দিয়েছি, তারপর মতো তেল আর মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো একদম ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় জন্য পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভালো করে কষে নিচ্ছি। তো একদম ভালো করে নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি। তো দেখতেছেন পেঁয়াজগুলো যখন একটু হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ, তারপর হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি একটু কষে নিব। তো একদম ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, তারপর সবগুলো মশলাও দিয়ে দিব। তো সবগুলো মশলা বলতে আমি এখানে প্রথমে দিয়ে দিব হচ্ছে কি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, সবগুলো মশলা আমি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ, মশলাগুলো যাতে পুড়ে যায়, মশলা কাটা যায় সেটা অল্প পরিমাণ পানি দিয়ে দিব। তাও অল্প পরিমাণ পানি দিয়ে হচ্ছে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। তো ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো যখন একটু হালকা কষানো হয়ে আসবে তখন আমি এখানে ছোটো চিংড়িগুলো দিয়ে দিব। তো দেখেছি একদম ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি অল্প পরিমাণ ছোটো চিংড়ি, যেহেতু আমি ছোটো চিংড়ি দিয়েই রান্না করবো ঢ্যাঁড়সগুলো, তার কারণে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এই আর কি। তো ভালো করে নেড়ে ছেড়ে একদম কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ঢ্যাঁড়সগুলো, যেহেতু ঢ্যাঁড়সগুলো আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই জন্য সবগুলো ঢ্যাঁড়স একদম ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো দেখতেছেন ঢ্যাঁড়সগুলো দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব, পানি দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে নেবো। কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব, তারপর আস্তে আস্তে আমার রান্নাটা হয়ে আসবে। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবেন, দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে, কারা কারা এরকম ছোটো চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স রান্না খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ প্রিয় ছোটো চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স রান্না, তাই ভাবলাম তার সাথে একটু শেয়ার করবো। তো আর যেটা বলতে গেলে সামনে শীতকাল আসছে, অনেক ধরনের শীতকালীন সবজি পাওয়া যাবে। তো এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। তো যেটা বলতে গেলে শীতকালীন সবজি আমার অনেকই বেশি পছন্দ। তো আমার ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।